আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না। আমরা এখনো ক্ষমতায় আছি নয়, যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকে সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নেতার বদনাম হবে সেই ধরনের কোনো কাজ আমাদের করতে পারবেন না। এই ব্যাপারে কিন্তু আমাদের নেতা অত্যন্ত কঠোর। বিগত 5ই আগস্টের পর প্রায় 2000-এর মতো দলের বাঘা বাঘা নেতাকে উনি দল থেকে বহিষ্কার করেছেন। তার কারণ দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে, সেটার জন্যই তিনি করেছেন। সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য লম্বা করব না। এই সিলেটের রাজপথে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দকে আমরা কাছে পেয়েছি, আবার অনেক নেতৃবৃন্দকে আমরা পাই নাই, যারা হয়তো বিভিন্নভাবে বাঁচার তাগিদে হোক, ভুল পাল্টে হোক, তারা হয়তো আমাদের শ্রমিক দলের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখেন নাই। তারপরে অনেকে এসেছেন। আমরা চাই মিলেমিশে দল করতে, সংগঠনকে গুছাতে। তবে একটি কথা বলতে চাই, আমি আমার শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এই জেলা শ্রমিক দল সহ মহানগর সহ সবাইকে, এখানে অত্যন্ত দক্ষ নেতৃবৃন্দ আমাদের সুরমান আলীর নেতৃত্বে, সুরমান ভাই যারা আছেন, এই সিলেটে প্রায় 15 জন মানুষ শহীদ হয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তবে একটি কথা বলতে চাই, আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না। আমরা এখনো ক্ষমতায় আছি নয়, ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ক্ষমতায় আসতে হলে অবশ্যই দলের যাতে বদনাম না হয়, কোনো নেতার বদনাম না হয়। আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকেন সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই শপথ আমি আমার বক্তব্য শেষ করছি।